করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে আজ থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। আজ প্রথমে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ জন সদস্যের সঙ্গে সংলাপ করছে কমিশন। এরপর দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে ইসি। অক্টোবরের মাঝামাঝিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সংলাপ করবে নির্বাচন কমিশন। এদিকে ৭৩ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। ১ বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানিয়ে প্রবাসীদের বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানে আছেন দেশের জন্য কাজ করতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের ২১%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে আজ সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল সাক্ষীর জবানবন্দি ও জেরা করা হবে। এর আগে গত বুধবার সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। সেদিন জোহা বলেছেন, তদন্তকালে বিটিআরসি, এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ জব্দ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য চলছে ১৪৪ ধারা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া জেলা সদরে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদের। গতকাল যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন অন্তত ২৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন জারি করেছে ১৪৪ ধারা। এদিকে গতরাতে সেনা নিরাপত্তার সাজেকে আটকা পড়া ২,০০০-এরও বেশি পর্যটককে পৌঁছে দেওয়া হয়েছে গন্তব্যে। কক্সবাজারে টেকনাফের পাহাড় ও সমুদ্রপথে বেড়েছে মানব পাচারকারীদের কার্যক্রম। এসব সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য থামাতে যৌথ অভিযান শুরু করেছে বিজিবি ও র্যাব। বিজিবি জানায়, সমুদ্র ও টেকনাফের কয়েকটি পাহাড়ে মানব পাচার চক্রের একাধিক আস্তানায় অভিযান চালানো হয়েছে। এসবে উদ্ধার করা হয় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৮৪ জনকে। কক্সবাজার থেকে মৌসুদুর রহমান খোকনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মাসে কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালায় বিজিবি। অভিযানে অস্ত্রসহ ১০ জনের বেশি মানব পাচারকারীকে আটক করে তারা। উদ্ধার করা হয় রোহিঙ্গা ও বাংলাদেশি সহ অন্তত ৮৪ জনকে, যাদেরকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে আটকে রাখে মানব পাচারকারীরা। বিজিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়ার গহীন পাহাড়ে একটি আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। সব মিলে মানব পাচারকারীর চক্রের হাত থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৫০ জনকে। ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের হাত বদল হয়ে পণ্যের মতো বিক্রি হয়েছেন তারা। আমি ওখানে ১৫ দিন পাহাড়ে পাহাড়ে আটকাইছিলাম। আমাকে চরম মারধর করছে, আমাকে আরো ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করছে। গত পরশু দিন আমাকে আবার আপনার ৫০,০০০ টাকা অন্য পার্টির কাছে বিক্রি করে দেয়। আমাদেরকে সরাসরি বিনা টাকায় বিনামূল্যে মালয়েশিয়া নিয়ে যাবো বলছিল। মালয়েশিয়া যাইব হয়ে বিনামূল্যে, মানে অল্প খরচে আমার টাকা দিতে হবে না, এক কথা বলে আমাকে এখানে আনছিল। কাজে আসছিলাম, আসার পরে হোটেলে কাজ পাইলে পরে আমি লবণের লেবারি কাজ করছি, লোডারে গাড়িতে লবণ ভরা যার বাড়িতে থেকে কাজ করছি। ১ সপ্তাহ কাজ করার পরে ও বলছে যে চলো ঘুরে আসি। ঘুরে আসার কথা বলে আমাকে বিক্রি করে দিচ্ছে।
পালিয়ে আসা ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলে জানান বিজিবি ও র্যাবের অধিনায়ক। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ধরে নিয়ে আসা হচ্ছে, ওখানে পাহাড়ে রাখা হয় এবং সাগর পথেই তাদেরকে বিভিন্ন গন্তব্যে অজানা গন্তব্যে পাঠানো হয়। তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি সকল বাহিনী সমন্বিতভাবে নিজস্ব তথ্য উপাত্ত নিয়ে। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। মানব পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।